মাশাল্লাহ, নদী পাড়ের ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর ছিল। হঠাৎ করেই রেডি হয়ে গেলাম বাবার বাড়ি যাওয়ার জন্য। আর এই যে বাইরে বসে আছি, কিন্তু একটাও ভ্যান পাচ্ছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে থেকেই ভাবছি বাসায় যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। শরীর চাচ্ছে তো মন চাচ্ছে না, মন চাচ্ছে তো শরীর চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণ আগে ভাবলাম যে এরকম করতে থাকলে আমার আর যাওয়াই হবে না। হাতের কাছে যে বোরখা হিজাব ছিল সেগুলোই পরে রেডি হয়ে নিয়ে বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ভ্যানে বসে বাতাস খেতে খেতে আর পা দুলাতে দুলাতে চলে আসলাম বাসায়। তো বাসায় যাওয়ার পরে আমার ছোট বোন আমাকে এই মগের মধ্যে ড্রিঙ্কস তৈরি করে দিল। আর ও এই মগটা নতুন নিয়েছে, মগটা অনেক কিউট। এরপরে আমার নজর চলে গেল ওর টেবিলের দিকে। আর মনে মনে ভাবছিলাম এখান থেকে কোনটা নিয়ে যাব বাসায়। আসলে বেশ কিছুদিন ধরে আসা হয়নি, আরো ছোট ছোট অনেক জিনিস তৈরি করেছে, সেগুলোই দেখছিলাম। এইদিকে আমার ছেলে সহ সবাই মিলে খেলাধুলা করছিল। মাশাল্লাহ, আমাদের টাকার গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি তো এসেছি দুপুরের পরে প্রায় 2টার সময়। এরপর খাওয়া দাওয়া করলাম, সবার সাথে গল্প করলাম, আর বিকেলের দিকে বের হয়ে গেলাম নদীর পাড়ে যাওয়ার জন্য। নদী দেখে তো মনেই হচ্ছিল না এখন বর্ষাকাল। আর এই তো দেখেন, আমি রিক্সায় চড়ে 20 টাকা ভাড়া দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। আমি একটু মজা করলাম। আসলে রিক্সায় বসে আমি ভাব নিচ্ছিলাম যে আমি রিক্সায় করে নদীর পাড়ে এসেছি, আর রিক্সাটা এখানে আগে থেকেই দাঁড় করানো ছিল। আর এই রিক্সাওয়ালা মামা এখানে রিক্সা রেখে নদীতে মাছ ধরছিল। আর এখানে বালিগুলো দেখে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল, কারণ ছোটবেলায় এইভাবে আমি বিড়ালের ঘর বানায় খেলতাম। আমাদের বাড়ির আশেপাশে যেহেতু সবসময় বালি থাকতো, তাই আমরা সবসময় এরকম করে খেলতাম, ছোট বোনরা সহ। আর বালি থেকে পাথর কুড়ানোর অভ্যাসটা আমার এখনো গেল না। নদীর পাড়ে বালিতে আসবো আর পাথর কুড়াবো না, সেটা কখনো হতেই পারে না। নদীর পাড়ে এসে মনটা একদম ঠান্ডা হয়ে গেল। আর শুধু মনই না, শরীরটাও, কারণ অনেক বেশি বাতাস ছিল। আর দেখলেন তো আমার ভাতিজি লিপস্টিক দিয়ে মুখের কি অবস্থা করেছে। নদীর পাড়ে সবাই মিলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়ি ফিরে গেলাম। আল্লাহ হাফেজ।